মাই দিল এই শালার কপালে ফোঁটা সেটা না, এটা না না এটাই, এটা ফোঁটা দিচ্ছে মানে এটাই সেটা, এটাই সেটা না। টাপ দিল না তো কেউ। এমনি তো মানুষ হট হয়ে যাচ্ছে, আবার টাপ দিলে আরে বাপ। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের দাদা ভাইয়ের তো আজকের বার্থডে, তো আমরা সকাল থেকে কিছু কিছু করে শর্টে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো ভিডিওটা। তো এখন ঘড়ির কাটায় ঠিক কটা বাজে আমি বলতে পারবো না, কেন প্রচন্ড কাজে চাপের মধ্যে আমি কিছু মানে টাইম ফাইম কি আছে আমি কিছুই বলতে পারছি না। তো এখন ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর সকাল থেকে প্রচুর রান্না বান্না সব কিছু তো তোমাদেরকে শেয়ার করেছি কিছু কিছু করে। এবার আমি এখন একটা মানে বড় ব্লগ করতে যাচ্ছি ফাইনালি, সকাল দিয়ে এখন সময় পেলাম। তো এখন বাড়িতে সবাই অনেকেই অতিথি এসছে, তোমাদেরকে কিছু কিছু করে শেয়ার করব। আর তোমাদের দাদাভাইকে এখন একটা গেঞ্জি দেবো, তোমাদের দাদাভাই পরবে, তারপরে তোমাদের দাদাভাইকে শেয়ার করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনেছি, তো ওকে এখন আমি দেবো পড়তে। যে ওইখানে বসে আছে বার্থডে বয়, যাই হোক মাও এখানে আছে। তো মা একটু গেঞ্জিটা দিয়ে দাও তো, আমার তরফ দিয়ে দাও। এই যে ঠিক আছে। আরে ওরম করলে হবে না, পড়তে হবে। আবার পাল্টাবো? তাহলে নতুন ড্রেস তো পরবে একটা বার্থডেতে। পড়ো 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 পড়ো, ঠিক আছে পড়ো। পরে পড়বো এটাকে। ও অন ক্যামেরায় পড়বে না, অফ ক্যামেরায় পড়বে। পরে পড়ছি। তো বন্ধুরা, এখন এখানে মা সবকিছু রেডি করছে আশীর্বাদ করার জন্য। আর দুপুর বেলায় তো কেউ ছিল না বাড়িতে, তো এখন সবাই এসছে, তাই জন্য মা একদম সব রেডি করছে। এখানে পায়েস, দুব্ব, চন্দন, প্রদীপ সবকিছু নিয়ে নিয়েছে, আর বড়রা সবাই আশীর্বাদ করবে। আমরা তো ছোট, আমাদের কোনো সব বালাই নেই। যাই হোক, আর বাড়িতে কারা এসছে চলো তোমাদেরকে আবার শেয়ার করে দিই। এখানে এই যে ওইটা ভাগনা, ওটা দিদি, দিদিরই ছেলে এসছে, আর ওইটা হলো আরেকটা দিদি ছেলে এসছে, গেম খেলতে পুরো ব্যস্ত। রাহুল এইদিকে তাকাও। ও ওইটা হলো এই দিদির বোনের ছেলে, তাই তো, এই দিদির বোনের ছেলে, মানে আমার দেওরের বিয়েতে এসেছিল ওর মা। দেন এখন তো আসেনি, শেয়ার করতে পারছে না। চলো আমাদের ঘরে এবার কে আসছে দেখায়। পারমিতা কোথায় গেল? ওই ও আমাদের জামাইবাবু এসছে। জামাইবাবু ভাই বলে দাও। কাজ করে এসছে, আর মানে কি তোমাদের দাদাভাইকে সবাই উইশ করতে এসছে, কিন্তু আমি কোনো কারোকে ইনভাইট করিনি, সবাই মানে সারপ্রাইজ দিল। যাই হোক, তো চলো বন্ধুরা, এবার কেক কাটিং হবে, আশীর্বাদ পর্ব হবে। তো আমি একটু এখানে ডেকোরেশন করে নিই, তবে তোমাদেরকে শেয়ার করছি। এ চলে আসো সবাই, গোলেটা ঠেকো। গরমটাকে নিয়ে দিচ্ছে না ভালোই হয়েছে, পরিষ্কার। দিদাকে অন্তত ডাকো। দিদা কি করছে? ভাই চুপচাপ হয়ে গেল কেন? না দিদা কোথায়? দিদা কোথায়? দিদাকে ডাকো। জোগাড় পোগাড় তো আমি তো পারি না দিতে। আমি পারি না দিতে। এ পারবিতা, দীপায়নকে নিয়ে আয় না।
স্বপ্ন তোকে দেখা যাচ্ছে না কিন্তু জামাই দিল এই শালার কপালে ফোঁটা জলদি আরে বললো পড়ুক সেটা না এটা না না সেটাই এটা ফটা দিচ্ছে মানে এটাই সেটা এটাই সেটা না সেটা সেটা ফোটা দেয়। এই প্রদীপের তাপ দিল না তো কেউ এমনি তো মানুষ হট হয়ে যাচ্ছে আবার তাপ দিলে আরে বাপ। এইবার ডায়লগটা হয়ে যায় জামাই দিল শালার কপালে ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা তারপর কি যমুনা দেয় যমুনা দেয় তাই ভাইকে ফোটা আর আমার যমুনা দেয় তার ভাইকে ফোঁটা জামাই দেয় তার শালাকে ফোঁটা যমুনা দেয় একটা নারী তার কি করে তার শালাকে হয় আমার বংশের বড় দিদি আসছে এখন ও আসার জন্য মঞ্চে আসছে আমার বড় দিদি আসো আসো আমার ব্যাগ থেকে টাকা নিয়ে এ আমার গুনুকে ডাকো তুমি তুই আশীর্বাদ করবি তোর বাপ আরে পরে আবার রিটার্ন ওখানে ধর না ধরে না আজকে দিচ্ছে যখন আজকে হাত আমার দিদিমা আমাকে 200 টাকা দিল আর ছোটবেলার কাহিনীটা বলে একটু ছোটবেলার কাহিনী যত বলবো তত শেষ হবে না। তো ছোটবেলায় আমি নড়তে পারছিলাম না, এটা শোনা গল্প, ঠিক আছে, শোনা গল্প না সত্যি। তো আমাকে নিয়ে এই বুড়ি মানুষটা নাড়াচাড়া না করছে। না ওইটা বলতে বলছি না, এখন বার্থডে বলো যে ছোটবেলাতে আমার কেক এনে দিত, ও। এখন পারে না, তা আমাকে এখন 200 টাকা দিয়েছে, সেটা বলো বুঝিয়ে। ও হ্যাঁ, কিন্তু আমাদের রাখি পড়া থেকে, ভাই ফোঁটা থেকে, আর আমাদের জন্মদিন পালন অবধি এই বুড়ি মানুষটা এখনো অবধি আমাদের সাথে আছে, মানে করে সব থেকে উদ্যোগ আমাদের এই বুড়ি মাটাই নেয়। তো যাই হোক, এখনো অবধি এই বয়স অবধি আমার সাথে আছে, তো এটা আমার ভাগ্য।